এত সুন্দর নরম প্লাম কেক বানাতে চাও? তবে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্লাম কেক বানানোর জন্য অরেঞ্জ জুসে আমি কেক বানানোর 2 ঘন্টা আগে থেকেই কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম আর অল্প পরিমাণে টুটি ফ্রুটি ভিজিয়ে রেখেছিলাম। এরপরেই অন্যদিকে আমি একটা কড়াইতে 1 কাপ মতো চিনি নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। চিনি যখন গলে লালচে হতে শুরু করবে তখন তাতে আমি 2 কাপ জলও মিশিয়ে নিয়েছিলাম যাতে গাঢ় না হয়ে যায়। অন্য একটা পাত্রে 1 কাপ সাদা তেল, 1 কাপ দুধ, 2 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ এবং একটা মশলা যাতে দারচিনি, এলাচ আর লবঙ্গ ছিল। সব কিছুই অল্প অল্প পরিমাণে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। যত ভালো ব্লেন্ড হবে কেক কিন্তু ততটাই নরম হবে। এবার তাতে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা চিনির মিশ্রণটা। সেটাও ভালোভাবে মিশে আসলে দিতে হবে বেকিং সোডা 1/2 চামচ এবং 1 চামচ বেকিং পাউডার। সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর কেক বানানোর 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো এবার কেকের মধ্যে দিয়ে দিতে হবে অরেঞ্জ জুস সহ। সেটাকেও খুব ভালো করে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। কেকের মসৃণতা নির্ভর করে এই ব্লেন্ডিংয়ের উপরেই। অন্য একটা পাত্রে অল্প সাদা তেল ও তাতে ময়দা দিয়ে একটা পুরের মতো তৈরি করব যাতে কেক পাত্রের সাথে লেগে না যায়। তারপর কেকের মিশ্রণটা সেই পাত্রে ঢেলে নিয়ে উপর থেকে আগে থেকে সরিয়ে রাখা টুটি ফ্রুটিগুলো দিয়ে দেব। এটা দেখতে মূলত সুন্দর লাগে বলে। এরপর একটা বড় গামলা গ্যাসে বসিয়ে তার মধ্যে একটা লোহা বসিয়ে নেব এবং গ্যাসের আঁচ একদম কম রেখে কেকের মিশ্রণটা যে পাত্রে ঢালা হয়েছে সেটাকে সেই লোহার উপর বসিয়ে দেব এবং তার উপর একটা ননস্টিক কড়াইয়ের ঢাকনা দিয়ে দেবো। ননস্টিক কড়াইয়ের ঢাকনার ফুটোটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করেছি। 40 মিনিট এইভাবে রাখার পর একটা কাঠিকে কেকের ভেতর ঢুকিয়ে দেখলাম কাঠির গায়ে কিছু লেগে যায়নি, মানে আমার কেক মোটামুটিভাবে প্রস্তুত। এরপরে রাতের অপেক্ষা। আমি একটা ফ্লাওয়ার বুকে নিয়েছিলাম সন্ধ্যাবেলাতে গিয়ে। ঘরটাকে আগে থেকেই ডেকোরেট করে রেখেছিলাম। বিক্রমকে ঘরে আমি ঢুকতে দিইনি সেই দিনের জন্য। বিক্রম একেবারে রাত 12টার সময় ঢুকেছিল, তাও আমি বিক্রমের চোখ আগে থেকেই বেঁধে দিয়েছিলাম যাতে দেখে অবাক হয়ে যায় যে রাই এইসব কখন খুললো। ছেলের মুখে তো আর হাসি ধরে না চোখ থেকে কাপড়টা সরানোর পর। কখন কিভাবে করলাম ওর মাথাতেই আসছিল না। তোমরাও খুব সুন্দরভাবে একে অপরের অ্যানিভার্সারির মুহূর্তগুলো এইভাবে কাটাতে পারো। বাড়ির তৈরি কেক, কিছু অল্প ডেকোরেশন আর একটু সাজগোজ। বাড়িতে যেহেতু মা বাপি কেউ ছিল না, তো আমরা হ্যাপি রানিকে নিয়েই নিজেদের অ্যানিভার্সারির কেক কেটে ফেললাম। একটু কেক একে অপরকে খাওয়ানো আর তারপর আমাদের হ্যাপি রানি তো রয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। বিক্রম তো এক গাদা চকলেটস কুকি দিয়েইছে, যার শর্টস তোমরা আগেই দেখেছো। তবে এছাড়াও বিক্রম আরও একটা জিনিস দিয়েছে, 3-in-1 হেয়ার স্টাইলার, যেটার রিভিউ আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। সেদিন আমিও ভেতর থেকে যেন অদ্ভুত খুশি ছিলাম। কিছু ফটোও নিয়েছিলাম একে অপরের। আজকের জন্য এইটুকু। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।